হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি রান্না করব দেশি মুরগির মাংস দিয়ে পেঁপে দিয়ে পাতলা ঝোল। তো চলো রেসিপিটা শুরু করি। তো দেখতেই পাচ্ছ এখানে আমি নিয়ে নিয়েছি, এটা হচ্ছে দেশি মুরগি। তো এখানে দেখতেই পাচ্ছ কি পরিমাণে তেল মাংসর মধ্যে। তো একদম অল্প তেলে রান্না করব, যেহেতু মাংসর মধ্যে প্রচুর পরিমাণে তেল আছে। তো এখানে দেখতেই পাচ্ছ মাংসর যে বেসিক মশলা হয় পেঁয়াজ রসুন আদা সব কিছুই কেটে গুছিয়ে রেখেছি। তো এখানে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি আর এখন আমি মশলা করব। তো এখানে দেখতেই পাচ্ছ প্রথমেই দিয়ে দিয়েছি কয়েক টুকরো আদা, দিয়ে দিয়েছি একটা বড় সাইজের রসুন, একটাই রসুন আমি এখানে ইউজ করেছি। তো একটা রসুন আর কিছুটা পরিমাণে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো এখানে আমি এটাকে পেস্ট করে নেব। তো চলো এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য সর্ষের তেল, মানে যেটুকু লাগবে সেটুকু তো দিতেই হয়, তাই তেল দিয়ে দিয়েছি। আর এখন এই যে বড় বড় করে কেটে রাখা আলু, বাঙালি মাংসর মধ্যে আলু না হলে তো চলেই না, তাই না? তো যাই হোক, এখানে মাংসর আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আর মাংসর ঝোলের থেকে আলু আর পেঁপেগুলো খেতেই দারুণ লাগে। তো এইদিকে আমাদের আলুগুলো ভাজা হোক, আরেকটা মাংসর মশলা করে নেব। তো এখানে দেখতেই পাচ্ছ মাংসর মশলা আমি বার করে নিয়েছি। শুকনো লঙ্কা, তেজপাতা, লবণ, হলুদ, গোটা জিরে, গোটা ধনে আর গোটা গরম মশলা। তো চলো সব কিছুই এখন ব্লেন্ড করার পালা। আর যে বেসিক মশলা দিয়ে আমরা গ্রামে মাংস রান্না করি, আমি আজকে সেই সব মশলা দিয়েই একটা সুন্দর মাংসের পাতলা ঝোল করতে চলেছি। তো দেখে নিয়েছো মাংসের মশলায় আমি কি কি ইউজ করেছি বলেই দিয়েছি। তো চলো এটাকেও আমাদের পেস্ট করতে হবে। তো এখানে আগে নিয়ে নিয়েছি মিক্সার গ্রাইন্ডার, তোমরা চাইলে শিলপাটায়ও করতে পারো। তো এখানে 10 থেকে 12টা মতো এখানে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে জিরে, 1 চামচ পরিমাণে গোটা ধনে। আর এখন এইটাকে আমরা পেস্ট করে নেব। আর হ্যাঁ, গরম মশলাও দিয়েছি। তো এখন এই যে আলুগুলো ভাজতে বসিয়েছিলাম, আর এখন এর মধ্যে সামান্য একটু হলুদ আর লবণ অ্যাড করব। সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নামিয়ে রেখে দেবো। তো বন্ধুরা, তোমরা আমার ভিডিওতে অনেক ভালোবাসা দাও, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। এভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো এখানে দেখতেই পাচ্ছ আলুগুলোকে ভেজে নিয়েছি আর আলুগুলো ভেজে নামিয়ে নিয়েছি। এখন এই তেলেই আমি মাংস ফোড়নটা দিয়ে দেব। তো এখানে দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, আর এখানে অ্যাড করব কিছুটা গোটা গরম মশলা, আর এখন দিয়ে দেব জিরে। তো এখানে গোটা গরম মশলা যা যা থাকে দিয়ে দিয়েছি জিরে। আর এখন মাংসের পেঁয়াজ দেব। আচ্ছা বন্ধুরা, কে কে আছো যে সবজি দিয়ে মাংস খেতে পছন্দ করো? এই ধরো পেঁপে, চাল কুমড়ো, পটল এইসব দিয়ে, রসুন এইসব দিয়ে মাংস খেতে কে কে পছন্দ করো? আমার তো বেশ ভালোই লাগে চাল কুমড়ো বা পেঁপে দিয়ে মাংস খেতে। তো এখানে এই যে দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, যেহেতু একসঙ্গেই বেটেছিলাম তো এখানে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। তো এখানে আমি 1 চামচ মতো লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ। তোমাদের অ্যাকর্ডিং এখানে লবণ অ্যাড করো, যেহেতু সবাই নুনটা সেম খায় না। তো এখানে দিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছ মশলাটা বেশ কষাই করে নিয়েছি, তেল উপরে চলে এসছে। এখন দিয়ে দিয়েছি ওই যে জিরে, ধনে, শুকনো লঙ্কা, গরম মশলা বাটা যে পেস্টটা ছিল, তো সেটা এখানে দিয়ে দিয়েছি। আর এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ একদম অল্প তেলে, যেহেতু বলেছি মাংসে প্রচুর পরিমাণে তেল আছে, তাও দেখতে পাচ্ছ এখানে আমার মশলাটা একদম ফুল কষাই করা হয়ে গেছে। আর এখন এখানে দিয়ে দিয়েছি এই যে মাংস। আর মাংসটা বন্ধুরা সত্যি প্রচুর পরিমাণে তেল ছিল, তোমরা রান্না শেষ হলে দেখে বুঝতে পারবে যে মাংসর উপর একদম তেল ভেসে ছিল। আর দেখেও হয়তো তোমরা বুঝতে পারছো বেশ মাংসটা একদম ফ্রেশ, আর বেশ এই মাংসগুলো না খেতেও কিন্তু দারুণ লাগে। তো এখানে মাংসর মধ্যে দেখতে পাচ্ছ একটা লেগ পিস। আমার ছেলে আবার দেশি লোকাল মুরগির থেকে এই ব্রয়লার মুরগিটা পছন্দ করে ভালো, যেহেতু এটা একটু সফট হয়। তো এখানে দেশি মাংসর মধ্যে একটা লেগ পিস আনা হয়েছে আমার ছেলের জন্য। তো প্লিজ তোমরা এটাকে ইগনোর করো। তো একটা তো আর আলাদা করে রান্না করা যাবে না, তো এই মাংসর মধ্যেই রান্না করছি।
তো বন্ধুরা ব্রয়লার মুরগির থেকে দেশি মুরগিটা সিদ্ধ হতে একটু বেশি টাইম লাগে। তো আমি যেহেতু সম্পূর্ণ রান্নাটা কড়াইতেই করব, যার জন্য আমি বেশ টাইম নিয়ে এটাকে একটু কষিয়ে নিচ্ছি। আর এরপরে আমি হালকা হালকা করে জল দিয়ে মাংসটাকে কষিয়ে নেব। তো এখানে দেখতেই পাচ্ছ ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর এখানে দেখতে পাচ্ছ যে মাংসর মধ্যে যেটুকু জল ছিল সেটা বেরিয়ে এসেছে। আর এখন এটাকে কষাই করব। তো এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁপে, আর মাংসর থেকে না এই পেঁপেগুলো খেতেই কিন্তু দারুণ লাগে। তো এখানে দেখতেই পাচ্ছ পেঁপেটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে আমি এটাকে ভালো করে কষাই করে নেব। কষাই বলতে ওই যে সিদ্ধ করছি আর কি মাংসটা। তো এখানে তো দিয়ে দিয়েছি পেঁপে, এখন দিয়ে দেব কেটে রাখা আলু। তো কেটে রাখা আলুগুলোও দিয়ে দিয়েছি। আর এখন এই মাংসটাকে বেশ টাইম নিয়ে সিদ্ধ করার জন্য রান্না করতে হবে। আর বন্ধুরা, কে কে চুই খেতে পছন্দ করো, চুই ঝাল, আর কে কে এই জিনিসটাকে চেনো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমরা যেহেতু গ্রামে থাকি, আর চুই ঝাল খেতে কিন্তু দারুণ লাগে। আর এটা না একটু ঝাল ঝাল হয়। তো মাংসর মধ্যে এই চুই ঝালের ফ্লেভারটা কিন্তু জাস্ট অসাম একদম। তো এখানে দেখতে পাচ্ছ চুই ঝাল যেহেতু গোড়ারটা দিলে বেশি ভালো লাগে, কিন্তু আমাদের বাড়ি যেহেতু গাছ আছে, তো আমি ওই কচি কচি যে ডালগুলো হয় আগাগুলো সেইগুলোই দিয়ে দিয়েছি। তো এখানে চুই ঝাল দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। আর এখন এখানে এই যে ভেজে রাখা আলু অ্যাড করছি। আলুগুলোকে তো আমরা প্রথমেই ভেজে রেখেছিলাম, আর এটাও 50% সিদ্ধ, বাদ বাকি যখন আমরা মাংসয় জল দেব তখন সিদ্ধ হয়ে যাবে। তো যাই হোক, এখানে একটু মিক্স করে নিচ্ছি আলুগুলো দিয়ে, এখন ভালো করে একটু মিক্স করে নেব। আর এখন তোমরা দেখতেই পাচ্ছ যে মাংস থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়েছিল, তো গ্রেভি হয়ে গেছে। তো এখানে ভালো করে এখন মাংসটাকে কষাই করে নিয়েছি, আর এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। তো আমি এখানে 1 কেজি মাংস রান্না করছি, আর চিকেন থেকেও যেহেতু মাংস থেকেও যেহেতু গ্রেভিটা বেরিয়েছে, তো আমি এখানে 2 বাটি পরিমাণে এখানে জল দিয়ে দিয়েছি। আর এখন এই মাংসটাকে আমি ঢেকে আধ ঘন্টা মতো ফুটিয়ে নেব। স্লো ফ্লেমে এটাকে ঢেকে রেখে দেব, যাতে করে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। ব্রয়লার মুরগির মাংসটা যতটা সফট হয়, এই লোকাল মুরগির মাংসটা তো অত বেশি সফট হয় না, এটা একটু হার্ড টাইপের হয়। তবে একটু সময় নিয়ে রান্না করলে এর মাংসটাও বেশ সফট হয়। তো এখানে দেখতেই পাচ্ছ মাংসটায় আমি জল দিয়ে দিয়েছি, এখন এটাকে ঢাকা দিয়ে দেব। আর চলো একটা গরম মশলা আমরা তৈরি করব। তো এখানে দেখতেই পাচ্ছ নিয়ে তো বন্ধুরা, বেসিক যে গরম মশলা থাকে, লং, ইলাইচি, দালচিনি, তারপরে জায়ফল, জাবিত্রী, জিরে, ধনে, এই সবই পেস্ট করে নিয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছ শুকনো পেস্ট করেছি, জল অ্যাড করিনি। তো এখানে আমাদের মাংসটাও ফুল রেডি হয়ে গেছে। আর নামানোর আগে এখানে আমি এই যে ভেজে রাখা গরম মশলাটা অ্যাড করে দেব। তো বাস রেডি হয়ে গেছে আমাদের মাংস। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর এটা বয়েল হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পারছো। তো এই যে আমার মাংসের ফাইনাল লুক। তোমাদের কাছে আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।